আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, অনেকেই কিন্তু অনেক নেতা কিন্তু বলে থাকে যে শ্রী রামচন্দ্র আসলে বহিরাগত একজন দেবতা। কিন্তু কথা হচ্ছে, এই যে কথাটা, এই কথাটা কতটা ঠিক? কথা হলো, রাজনীতিবিদরা তো নিজেদের কাজ করবেই, তারা ভুলভাল বোঝাবে। তুমি ঠিক, কোনটা ঠিক কোনটা ভুল এটা নিজে থেকেই বিচার করো। প্রথমত, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের নিশ্চয়ই নাম শুনেছ, বাঙালি, নিশ্চয়ই নাম শুনেছ। তিনি যখন ছোট ছিলেন তার বাড়িতে কিন্তু একজনার পুজো হতো, না মা কালীর নয়, তার বাড়িতে পুজো হতো শ্রী রামলালার। ইয়েস, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাড়ির কুলদেবতা ছিলেন রামলালা, আর তার বাবা ওই দেবতার পুজো করতেন। তাহলে এটুকু ক্লিয়ার যে সেই সময় কিন্তু আমাদের এই বাংলায় শ্রী রামচন্দ্রের পুজো হতো। এবার যদি আপনি পৌরাণিক কাহিনীতে যান তাহলে দেখতে পাবেন, আচ্ছা, আমাদের এই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কি? নিশ্চয়ই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন কে? শ্রী রামচন্দ্র। কখন? রাবণকে যখন বধ করতে গেছিলেন, তার আগে মা দুর্গার পুজো করে অকাল বোধন করেছিলেন। মনে করা হয় যে এই ঘটনার পরেই শরৎকালীন দুর্গাপূজার কিন্তু সূচনা হয়েছিল। তাহলে আইডিয়ালি যাকে বহিরাগত বলছেন বা বহিরাগত দেবতা বলছেন, তিনিই কিন্তু শুরু করেছিলেন আমাদের শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজো। হ্যাঁ, একটা জায়গায় কিন্তু একটু পরিবর্তন রয়েছে। কীরকম? মূর্তিতে। আমরা রামচন্দ্রের যেসব মূর্তি বা ছবির পুজো করে থাকি, সেই ছবির বা মূর্তিতে রামচন্দ্রের গায়ের রং কিন্তু সবুজ, আর তার একটা গোঁফ রয়েছে। কিন্তু আপনি বিহার বা উত্তরপ্রদেশ ওইসব সাইডের যদি যান, সেখানে যে রামচন্দ্রের পুজো হয়, সেই রামচন্দ্রের কিন্তু কোনো গোঁফ নেই। যাই হোক, এরপর থেকে কোনো নেতা যদি আপনাকে বোঝায় যে রাম হলো বহিরাগত, তাহলে তাকে এই ভিডিওটা অবশ্যই দেখাবেন।